দেখো দেখো, প্রথম ডিমটি ফুটতে শুরু করেছে। কিন্তু এই ক্ষুদে ছানাদের বেঁচে থাকার সম্ভাবনা তখনই সবথেকে বেশি থাকে যখন তারা সবাই একসাথে ডিম থেকে বেরিয়ে আসে। আর এই কারণেই তারা ডিমের ভেতরে থেকেই একে অপরের সাথে যোগাযোগ করে। প্রতিটি বাচ্চা অন্যকে সংকেত দেয় যে সে বাইরে আসার কতটা কাছাকাছি। ধীরে ধীরে একটি বাচ্চা নিজের সবটুকু শক্তি দিয়ে লড়াই করে ডিমের খোলস ভেঙে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দেয়। যে বাসাটি এতক্ষণ তাদের সুরক্ষিত রেখেছিল সেটি এখন তাদের বন্দী করে ফেলেছে। যে বাচ্চারা আগে বেরিয়ে এসেছে তাদের চিৎকার বাকিদেরও ডিম ভাঙতে উৎসাহিত করে। শিগগিরই পুরো বাসায় এক হুলস্থুল পড়ে যায়। তবুও তারা নিজে থেকে বাইরে বেরোতে পারে না। তাদের গলার আওয়াজ অত্যন্ত ক্ষীণ, যা একা শোনা প্রায় অসম্ভব। কিন্তু যখন তারা সবাই মিলে সমস্বরে চিৎকার করে তখন সেই আওয়াজ এতটাই জোরালো হয় যে তা তাদের মায়ের কান পর্যন্ত পৌঁছে যায়। দীর্ঘ ৭০ দিন ধরে মা এই আওয়াজটির জন্যই অপেক্ষা করছিল। সন্তানদের ডাক শোনা মাত্রই সে তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠে। মা পরম মমতায় একে একে সন্তানদের মুখে তুলে নেয় এবং তাদের জলের ধারে নিয়ে যায়। অনেক সময় যারা সব শেষে ডিম থেকে বেরোয় তারা পেছনে পড়ে যায়। কিন্তু এখন যেহেতু বাসার মুখ পুরোপুরি খুলে গেছে, তারাও বাইরে বেরিয়ে আসতে পারে। তবে তারা জানে না যে তাদের মা ঠিক কোথায় গেছে। আবারও সেই আওয়াজই তাদের সাহায্য করে। তারা তাদের ভাই বোনদের ডাক চিনে ফেলে এবং সেই দিকেই এগোতে থাকে যেখান থেকে জলের শব্দ আসছে। সেখানেই তাদের মা তাদের জন্য অপেক্ষা করছে। এই সমবেত আওয়াজই তাদের জীবনের প্রথম এবং সবথেকে বিপজ্জনক যাত্রায় সঠিক পথ দেখিয়েছে। এই কুমির মায়ের ও কুমির ছানাদের সংগ্রাম ও টিকে থাকার এই লড়াইয়ের জন্য লাইক করো।